ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর ভাগ্যে থাকলে আবার দেখা হবে। পরিবারের ছোট ছেলে আমি, সবার দুঃখ প্রকাশ পেলেও আমার দুঃখ আড়ালে থেকে যায়। হাই রে টাকা, এই টাকার জন্য দেশ ছাড়ছি, পরিবার ছাইরা প্রবাসী হইছি, সফল না হওয়া পর্যন্ত হাল ছাড়ছি না। প্রবাসী স্বামীরা যদি হয় টাকার মেশিন, তাহলে বাড়িতে থাকা প্রবাসী বউয়েরা কাজের মেশিন। এই দুইটাতে একটা যদি নষ্ট হয়, তাহলে বোঝা যায় সংসারে কে আপন কে পর। কি বলেন ভাবিরা? ঈদের বাকি আর 2 দিন, ছুটি শেষ হওয়ার কারণে তাদের চলে যেতে হইতেছে। হ্যাঁ, এটাই প্রবাসীদের জীবন। মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে ভাবি, সুস্থভাবে ফিরতে পারবো তো এই প্রবাস থেকে? যেই কপালে দুঃখ লেখা আছে, সেই কপালে আবার সুখ আশা করি কিভাবে? একটা প্রবাসীরে আর কি এমন কষ্ট দিবা ভাই? নিজের জন্মদাতা বাপ মারা সাইরা বুকে পাথর রেখা দূর দেশে পাড়ি জমাইছে, এর থেকেও কি বড় কোনো কষ্ট আছে ভাই? নারী জাতি অবলা, তাই কি শুনে তার কথা? একমাত্র প্রবাসীর বউরাই জানে আপন মানুষ সাইরা থাকার কি ব্যথা। আগে ভাবতাম প্রবাসীরা ভাইরাল হওয়ার জন্য কষ্টের ভিডিও করে, আর আজ যখন নিজের ভাইটাই প্রবাসে গেছে, তখন বুঝতে পারি প্রবাসীরা আমাদের জন্য ঠিক কতটা কষ্ট করে। আর ভাবি, যদি এই মানুষটা একদিন না থাকে, কি হবে আমার? কেমনে কই নিজের দুঃখের কথা সবারে, কারণ সবাইরে সুখে রাখার চেষ্টাই তো আজ এই প্রবাসে আসতে হয়েছে আমারে। ইচ্ছে করে জানতে আমি জিন্দা নাকি লাশ, দোজখের অন্য নাম কি সুদূরে প্রবাস। এই প্রবাসে আসার আগে দেশের মায়া ত্যাগ করে আইসো, কারণ তোমার চেষ্টায় হয়তো আল্লাহ তোমার পরিবারে ভালোই রাখবো। গরিব ছিলা বললা যারা সাইরা গেছিল, তারাও তোমাদের বাড়িতে বেড়াইতে আসবো, কিন্তু তুমি এই দূর প্রবাসে কি খাইছো, কেমন আছো, এটা আর কয়জনে বা খবর রাখবো?